হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সামনে লেন্স রিলেটেড একটা প্রশ্ন নিয়ে এসেছি। যারা নতুন ক্যামেরা কিনবেন বা নতুন ক্যামেরা কিনেছেন, ভাবছেন কোন লেন্সটা কিনবেন ভেবে পাচ্ছেন না, এবং জুম লেন্স কিনবেন কী কারণে এবং জুম লেন্সের কী কী সুবিধা, জুম লেন্স দিয়ে কী কী করতে পারবেন, মূলত এই বিষয়ে বিস্তারিত ধারণা দিব আজকের ভিডিওতে। তো যারা নতুন ক্যামেরা কিনছেন তারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আপনাদের জন্য জুম লেন্স কেন কেনা উচিত, কী কী কাজ হবে, কী কী সুবিধা পাবেন জুম লেন্সের। তো এ টু জেড একদম বিস্তারিত ধারণা আপনাদের দেবো। তাহলে চলুন মূল ভিডিওতে। সবার আগে একটা কথা বলি, যারা নতুন ক্যামেরা কিনছেন জুম লেন্স কেন কিনবেন, জুম লেন্স কেনার প্রথম যে সোজা কথা, জুম লেন্সের ভেরিয়েবল ফোকাল লেন্থ। ভেরিয়েবল ফোকাল লেন্থ বলতে আপনারা যদি একটা প্রাইম লেন্স ধরেন, এটা একটা 50 mm প্রাইম লেন্স, এটা কিন্তু একটা ফিক্সড, এটাতে আপনি কোনো জুম টুম করতে পারবেন না। আপনারা যদি এটাতে ছবি তুলতে চান, সাবজেক্টের যদি ক্লোজ ছবি তুলতে চান, নিজে ফিজিক্যালি কাছে যাইতে হবে, আর যদি একটু বড় ফোকাল লেন্থ মানে একটু ওয়াইড ছবি তুলতে চান, ফিজিক্যালি পিছনে আসতে হবে। এটা হচ্ছে প্রাইম লেন্সের অসুবিধা। আর জুম লেন্সের সুবিধা হচ্ছে কি, ভেরিয়েবল ফোকাল লেন্থ হয়, আপনারা সাবজেক্টকে যে কোনো অংশ থেকেই ছবি তুলতে পারবেন জুম করে। যদি ক্লোজ ছবি চান জুম ইন করবেন, আর যদি একটু লং ডিস্টেন্সের ছবি চান জুম আউট করতে পারবেন। আর জুম লেন্স কিন্তু এটা করতে পারে, আপনারা না সাবজেক্ট আপনি যেখানে যে পজিশনে দাঁড়ায় ছবিটা তুলতেছেন সেই পজিশন থেকে আপনি জুম রিংয়ের মাধ্যমে, এই যে রিংটা আছে জুম রিং, এটা ঘোরানোর মাধ্যমে আপনার জুম ইন জুম আউট করতে পারবেন। এই জন্য যারা বিশেষ করে এমন সিচুয়েশনে ফটোগ্রাফি করবেন আপনি নিজের সাবজেক্টের কাছে আগে পিছিয়ে করতে পারবেন না, তারা জুম লেন্স কিনবেন। এরপরে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে আপনারা ওয়াইল্ড লাইফ বা স্পোর্টস ফটোগ্রাফি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু ক্ষেত্রে প্রাইম লেন্স কাজে লাগাইতে পারে, কিন্তু জুম লেন্স ছাড়া ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা স্পোর্টস ফটোগ্রাফি কখনোই করতে পারবেন না। আপনারা ধরেন একটা বনে ছবি তুলতে গেছেন, একটা ন্যাচারাল দৃশ্যর, একটা পাখি উড়ে যাচ্ছে, আপনি কখনোই বলতে পারেন না আচ্ছা পাখি ভাই দাঁড়াও আমি আপনার ছবি তুলবো। আপনি কিন্তু কাছে গেলে পাখিটি উড়ে যাবে এবং সিচুয়েশন মানে সঠিক মুহূর্তটা আপনি ধরতে পারবেন না। আর জুম লেন্সে হয় কি, আপনার জুম লেন্স সাবজেক্টের থেকে দূরে থেকে, মানে সাবজেক্টকে না বিরক্ত করে আপনার ছবি তুলতে পারবেন। ধরেন আপনি একটা হিংস্র পশুর ছবি তুলবেন, ধরেন বাংলাদেশে সুন্দরবনে গেছেন, বাঘের ছবি তুলবেন, বাঘের কাছে গিয়ে তো দাঁড়ায় বলতে পারেন যে বাঘ মামা দাঁড়াও আমি আপনার ছবি তুলবো, এটা কিন্তু কখনোই করা সম্ভব নয়। এক্ষেত্রে জুম লেন্স অত্যাবশ্যক, মানে জুম লেন্সের কোনো বিকল্প নেই। জুম লেন্স যারা ওয়াইল্ড লাইফ করে তারা দেখবেন 250, 600 বা 250, 400 বা 300 mm এসব জুম লেন্সগুলো খুবই ইউজ করে। আর জুম লেন্সের কিন্তু এই সুবিধাটা সবচেয়ে বেশি। আর স্পোর্টসের ক্ষেত্রে ঠিক একই রকমই। আপনি স্পোর্টস ফটোগ্রাফি মানে খেলাধুলার ফটোগ্রাফি করতে গেলে কখনোই কিন্তু বলতে পারবেন না সাবজেক্টকে যে আপনারা বল শট করার সময় যে দেড়ে যান আমি ছবি তুলবো। প্রাইমে কিন্তু আপনারা মানে সঠিক মুহূর্ত তুলতে গেলে মাঠটা অনেক বড় হবে, প্রাইমে কিন্তু অত দূর ক্লোজলি কোনো প্লেয়ারের ক্লোজলি ছবি তুলতে যাবেন, খেলা ক্রিকেট শট মানে বল মারতেছে বা ফুটবল খেলতেছে এমন ক্লোজলি ছবি তুলতে গেলে কিন্তু খেলার যে মাঠের মধ্যে সেখানে গিয়ে কিন্তু ছবি তুলতে পারবো না। এই জন্য প্রাইম লেন্স আছে কিছু 200 mm বা 400 mm কিছু প্রাইম লেন্স আছে, কিন্তু জুম লেন্স খুবই অত্যাবশ্যক। এক্ষেত্রে আপনার দূরে থেকেই ক্লোজ জুমের মাধ্যমে আমরা জুম ইন করে আপনারা একটা সাবজেক্ট বা যে স্পোর্টসম্যান বা প্লেয়ারটার ছবি খুব সুন্দরভাবে তুলতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ব্লারি পাবেন। আপনি বিশেষ করে যারা দেখবেন স্টুডিয়ামের বাইরে যে ফটোগ্রাফারগুলো আছে বেশিরভাগ মানে 95% দেখবেন জুম লেন্স ইউজ করে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা প্রাইম লেন্স ইউজ হয়, এই ক্ষেত্রেও খুবই জুম লেন্স ইউজফুল। এরপরে আসি যারা বিশেষ করে প্রফেশনাল ওয়েডিংয়ের কাজ করবেন তারা কেন জুম লেন্স কিনবেন। জুম লেন্স কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্যান্ডিড ছবি ফটোগ্রাফি করার জন্য। আপনারা ওয়েডিংয়ে কিন্তু ক্যান্ডিড ফটোগ্রাফি করতে পারবেন। আপনি যদি বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনারা যদি কোনো সাবজেক্ট বা কোনো মানুষের ছবি তুলতে যান, ছবি যখন ক্যামেরাটা নিয়ে তার সামনে যাবে তার অ্যাটেনশন কিন্তু ক্যামেরার মধ্যে হবে, মানে ক্যামেরার দিকে সুন্দরভাবে তাকাবে বা সুন্দরভাবে দাঁড়াবে, এটা কিন্তু ক্যান্ডিড হলো না। আপনার যদি সত্যিকারের ক্যান্ডিড ফটোগ্রাফি, আপনি জানেন না যে আপনি ক্যামেরা দিয়ে তার ছবিটা উঠেছেন, এইরকম যদি ছবি তুলতে চান বা ক্যান্ডিড ফটোগ্রাফি ভালো মানের তুলতে চান, অবশ্যই জুম লেন্স মানে সাবজেক্টকে বিরক্ত না করে দূরে থেকে আপনার ছবি তুলতে পারবেন। এবং ক্যান্ডিড ফটোগ্রাফির ক্ষেত্রেও কিন্তু জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়েডিংয়ের ক্ষেত্রে। আমি মানে পার্সোনালি ওয়েডিংয়ের ক্ষেত্রে আমি 70-200 যে IS3 যে এই লেন্সটা আছে জুম লেন্স ইউজ করি এবং খুবই মজা পাই। আপনার একটা ধরেন মালা বদল হচ্ছে বা সিঁদুরদান হচ্ছে এমন কোনো কিছুর ছবি তুলতে গেলে বা বিয়ের কবুল পড়ছে বা সেখানের সময় যে আপনার কিন্তু প্রাইম লেন্স গেলে অ্যাটেনশন আপনার দিক, মানে যখনই সাবজেক্টের ক্লোজ লাগবে প্রাইম লেন্স কিন্তু আপনার ফিজিক্যালি যেহেতু আগে পিছনে করতে হবে, ক্লোজ যেতে হবে, তখন আপনার অ্যাটেনশন নিজের দিকে হবে, ক্যান্ডিড ছবি হবে। আর ক্যান্ডিড ছবি মানে আপনার না বলে ছবি তোলার মতো, এই জন্য জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে বিষয়ে আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জুম লেন্সের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার বা ব্যাকগ্রাউন্ড বকি তোলার জন্য। আপনারা যে বিশেষ করে যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে চান বা পোর্ট্রেট ফ্যাশন ফটোগ্রাফি করতে চান, স্টুডিওতে ফটোগ্রাফি করতে চান, ওয়েডিংয়ের পোর্ট্রেট কাপল ছবি তুলতে চান, তারাও কিন্তু জুম লেন্স কিনতে পারেন। এটার জন্য আদর্শ হচ্ছে ৭৪-২০০ এবং কম বাজেটের মধ্যে অনেকে ৫৫-২৫০ এসব জুম লেন্সও কিনতে পারেন। যদিও জুম লেন্স ৫৫-২৫০ এসব জুম লেন্সের যে অ্যাপারচারটা আছে এটা 5.6 অ্যাপারচার, মানে একটু হাই অ্যাপারচার। আপনি চেষ্টা করবেন জুম লেন্স যদি কেনেন একটু প্রফেশনাল লেভেলে 2.8 অ্যাপারচারের কেনার জন্য। যেমন এটা একটা ৭৪-২০০ 2.8, এই অ্যাপারচার হবে কি ব্যাকগ্রাউন্ডটা খুবই ব্লার পাবেন। আর জুম লেন্সের কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার মানে প্রাইম লেন্সের চেয়ে আমি বলবো একটু বেশি হয়। প্রাইম লেন্স আপনার 1.8 1.4 যে প্রাইম লেন্সের যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, এই ব্লারটা এমনটাই বেশি হবে যে আপনার ফেসের এখান থেকে ব্লার হওয়া শুরু হবে, এটা ফেসটা রিটাচ করতে পারবে। আর ৭৪-২০০ 2.8 অ্যাপারচারটা একটু বড় এবং ফুল জুমের ছবি 200 mm ছবি তুলবে, তখন ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর ব্লার হবে এবং দেখবেন সাবজেক্টের এখান থেকে না, সাবজেক্টের পিছন সাইড থেকে এমনটা, মানে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা সেপারেট করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। এতে সাবজেক্টের কোনো কিছু চোখ বা কোনো কিছু ডিফোকাস হবে না এবং ব্যাকগ্রাউন্ডটাও খুবই বেশি ব্লার হবে। এবং আপনার জুম লেন্সের কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে আপনারা জুম লেন্স যখন ইউজ করবেন আপনারা ফুল ফোকাল লিঙ্কে এবং ফুল জুমের ছবি তুলে দেখবেন, আপনারা যেটা ইউজ করেন 55-250 বা 75-300 বা 77-200 যে কোনো জুম লেন্স ইউজ করেন না কেন, অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্লার বা বকি পেয়ে যাবেন। আর DSLR মিররলেস ক্যামেরা মানুষ কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্ষেত্রে, আর পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে যারা ফ্যাশন ফটোগ্রাফি করেন, কোনো পোস্টার বা বিলবোর্ড তৈরি করবেন বা কোনো প্রোডাক্টের যে নায়ক নায়িকাদের নিয়ে আপনার কোনো ফ্যাশন ফটোগ্রাফি করেন, কোনো ফোনের অ্যাড বানাবেন, সেক্ষেত্রেও দেখবেন যে প্রফেশনাল 100% ৭৪-২০০ 2.8 এই সিরিজের লেন্স, এবং সনি হোক তারপর নিকন হোক ক্যানন হোক যে ব্র্যান্ডেরই ক্যামেরা হোক না কেন, মিররলেস হোক DSLR হোক, কিন্তু আপনারা দেখবেন যে এই ৭৪-২০০টা খুবই রিকমেন্ডেড। আর ওয়েডিংয়ের ক্ষেত্রেও খুবই রিকমেন্ডেড, ওয়েডিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর ইউজ করতে পারবেন যে কোনো একটা জুম লেন্স। এরপর হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনারা বলবেন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে জুম লেন্স কীভাবে কাজ করে। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বলতে মানে অনেক বড় একটা ওয়াইড, আপনারা জানেন যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো ইউজ বেশি হয়, কিন্তু আমি বলবো এটার মধ্যে একটা যুক্তি আছে কি, আপনারা যদি আলট্রা ওয়াইড লেন্স বা ওয়াইড লেন্সে যখন ছবি তুলবেন অনেক বড় একটা রেশিও কাজ করবে বা অনেক বড় একটা ছবি আসবে। আপনার ঠিক অনেক বড় অংশের মধ্যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে যদি আপনারা ছবি তুলতে চান, তখন অবশ্যই জুম ইন করতে হবে বা আপনার ফিজিক্যালি জুম আউট বা জুম ইন করার জন্য আপনি যদি প্রাইম লেন্স ইউজ করেন, প্রাইম লেন্স অতটা সুবিধা পাবে না। আর জুম লেন্সে হবে কি, আপনারা ধরেন একটা আলট্রা ওয়াইডের ছবি তুলছেন, সেই ছবিটার মধ্যে যে কোনো একটা ধরেন একটা ন্যাচারাল পাহাড়ের কোনো অংশ আছে, মাঝখানে একটা পাহাড়কে আপনাকে ভালো লেগেছে, তখন সে পাহাড়কে মানে জুম করে আপনার জাস্ট ওইটার ল্যান্ডস্কেপ ছবি তোলার ক্ষেত্রেও কিন্তু জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ। আর ল্যান্ডস্কেপের ক্ষেত্রে সেপারেট মানে ছোট অংশকে ল্যান্ডস্কেপ হিসেবে ইউজ করার জন্য অনেকেই ৭৪-২০০ বা যে কোনো জুম লেন্সই ভালোভাবে ইউজ করে, এবং জুম লেন্স কিন্তু ল্যান্ডস্কেপের ক্ষেত্রেও খুবই ভালো কাজ করে। জুম লেন্সের আরেকটি সুবিধা কি জানেন, আপনারা ধরেন একটা গ্রুপ ছবি তুলতেছেন, অনেক সময় জুম লেন্স একটু গ্রুপ ছবিতে কম ইউজ হয়, কিন্তু যদিও একটা কোনো ওপেন প্লেস আপনার বড় একটা গ্রুপ ছবি তুলতেছেন, তখন আপনারা যে কোনো একটা সাবজেক্টের ধরেন আমি বললাম যে কোনো একটা পাহাড়কে সেপারেটলি আপনারা ছবি তুলতে গেলে জুম ইন করতে পারবেন, সেরকম যে কোনো একটা হিউম্যানেরও যদি বড় একটা ধরেন আপনারা বিশেষ করে কোনো বাজারে বা ক্যান্ডিড ফটোগ্রাফি করতেছেন, স্ট্রিট ফটোগ্রাফি করতেছেন, কোনো একটা সাবজেক্ট কোনো একটা বিশাল অংশ থেকে কোনো একটা সাবজেক্টের শুধু ওইটুকুর ছবি চান, তাহলেও জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো জুম লেন্সের সুবিধা আশা করি বুঝতে পেরেছেন এসব ক্ষেত্রে, ওয়াইল্ড লাইফ ক্ষেত্রে, ক্যান্ডিডের ক্ষেত্রে এবং তারপর ল্যান্ডস্কেপের ক্ষেত্রেও কিন্তু জুম লেন্স খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, জুম লেন্সের কোনো বিকল্প নেই। এরপরে জুম লেন্সের অসুবিধা বলতে কিছু অসুবিধা আছে, যেমন জুম লেন্সটা একটু সাইজে বড় হয়, প্রাইম লেন্স দেখছেন অনেকটা ছোট, কিন্তু এটা কিন্তু ফিক্সড ফোকালের, আর এটা ভেরিয়েবল ফোকাল লেন্থ, বেশি করে হচ্ছে জুম ইন জুম আউট করতে হবে, এর মধ্যে টেকনোলজি বেশি, এই জন্য একটু সাইজ একটু বড় হয়, ওজনেও একটু বেশি হেভি হয়, মোটামুটি অনেক হেভি হয়। জুম লেন্স কেনেন আপনার 75-300 বা হচ্ছে 55-250 দিয়ে। আরেকটা সুবিধা আছে, যে সুবিধা হচ্ছে বর্তমান সময় রিলস বা টিকটক ভিডিও করার জন্য যারা ভার্টিক্যালি ভিডিও ক্যামেরা লম্বা দিকে ভিডিও করতে চান, তারাও জুম লেন্স ইউজ করতে পারেন। অনেক টিকটকার দেখবেন, টিকটকারদের জন্য আমি কথা বলি যে প্রাইম লেন্সের পরিবর্তে আপনার জুম লেন্স দিয়েও টিকটক বানাতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ব্লার পাবেন। অনেক টিকটকারে 55-250 বা 75-300 দিয়ে হচ্ছে রিলস ভিডিও বা টিকটকের ভিডিও তৈরি করে। অপরদিকে আমি আরেকটা কথা বলবো, জুম লেন্সের সবচেয়ে সুবিধা, আপনি দেখবেন যে জুম লেন্সে যখন বিশেষ করে নাটকের প্রফেশনালি শুটিং করা হয় বা কোনো মিউজিক ভিডিও শুটিং করা হয়, পোর্ট্রেট যে অংশটুকু, সেই অংশটুকু দেখবেন যে আপনার ট্রাইপডের উপর জুম ৭৪-২০০ এই লেন্সটা খুবই ইউজ করা হয়। আমি বাংলাদেশে যে নাটকগুলো তৈরি হয়, আরফিন নিঃস্ব, মোশাররফ করিম, এসবে আমি বেশিরভাগ দেখছি এবং নিজ চোখে দেখছি যে আপনারা জুম লেন্সটাই বেশি ৭৪-২০০ এই লেন্সটা বেশি ইউজ হয়। তো এসব শুটিংয়ের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রেও জুম লেন্স খুবই গুরুত্ব। আর অসুবিধা আরেকটাই হচ্ছে, জুম লেন্স কিন্তু খুবই
সতর্কতার সাথে ইউজ করা হয়। কারণ কি সতর্কতার সঙ্গে কেন ইউজ করা, আমি একটা কথা বলবো, জুম লেন্সের মধ্যে গ্লাস এলিমেন্ট অনেকটাই বেশি থাকে। ধরুন এটার মধ্যে 11টা গ্রুপে 22টা গ্লাস এলিমেন্ট আছে এবং 22টা গ্লাস এলিমেন্টে কিন্তু ফাঙ্গাস পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রাইম লেন্সে ধরেন 2টা গ্লাস এলিমেন্ট 3টা গ্লাস এলিমেন্ট দিয়ে হয়ে যায়, এটাতে ফাঙ্গাস পড়ার পরে কিন্তু খুব অনেক সময় নেয়, বা আর্দ্রতা থাকলেও একটু সময় নিয়ে মোটামুটি রাফলি ইউজ করার জন্য। আর জুম লেন্স কিন্তু রাফলি ইউজ করতে পারবে না। জুম লেন্স একটু দেখে শুনে বা ড্রাই কেবিনে রেখে বা সিলিকা জেল, আমি ঘরোয়া পদ্ধতিতে লেন্স কীভাবে সংরক্ষণ করব এটা নিয়েও বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আই বাটনে দেওয়া আছে, সাইডের ভিডিওতে দেখে আপনারা যে কোনো লেন্স বা ক্যামেরার বডি সংরক্ষণ করতে পারেন। তো জুম লেন্স একটু সতর্কতামূলক ইউজ করতে হয়, হেভি লেন্স হয়। আর বিশেষ করে যারা ট্রাভেলিং করেন বা ট্রাভেলিং ক্যান্ডিডেট করেন তারা চেষ্টা করবেন যে জুম লেন্স না কিনে প্রাইম লেন্স কেনা। ট্রাভেলিং ক্ষেত্রে বা সচরাচর চলাফেরার ক্ষেত্রে একটু হেভি লেন্স থেকে অ্যাভয়েড করার এটার একটা সুবিধা আছে প্রাইম লেন্সের। আর প্রাইম লেন্সেরও কী কী সুবিধা এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আই বাটনে বা ডিসক্রিপশনে বা ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আর আপনারা ক্লিয়ারলি হয়ে বুঝতে পেরেছেন আপনারা কোন ছবির জন্য বা কোন কাজের জন্য জুম লেন্স খুবই গুরুত্বপূর্ণ, সুবিধা অসুবিধা সব কিছু ধারণা দিলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জুম ক্যামেরা রিলেটেড কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আর ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন। আমার ফটোগ্রাফি, ক্যামেরা রিলেটেড, লেন্স রিলেটেড মানে ফটোগ্রাফি বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো আপনার কাছে হয়তো জুম লেন্স সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে, এখন আপনি ডিসাইড করতে পারবেন প্রাইম লেন্স বা জুম লেন্স কোনটা কিনতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।